আমার বাপের বাড়ি সেই ৫৫০ কিলোমিটার দূরে নেত্রকোনা, আর এখন আমি থাকি যশোরে। কতটা দূরত্ব মাঝখানে, চাইলেও আপন মানুষদের কাছে পাওয়া যায় না, ওরাও আসতে পারে না, আমিও যেতে পারি না, অনেকটা দূরত্ব মাঝখানে। তো কাছে আছে আমার একটা চাচাতো বোন, ওরও আমার পাশে বিয়ে হয়েছে, তো ওর সাথেও চাইলে যখন তখন দেখা হয় না, সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত। তো ভাবলাম যে ওরে গিয়ে নিয়ে আসি, একটু আমার কাছে থাকো ১-২ দিন, আমারও ভাল লাগবে না, ওরও ভাল লাগবে না। তো আমরা ৩ জন মিলে বেরিয়ে গেলাম, আর আমার ছেলে একটুখানি যায় আর বলে, মাম্মা দাঁড়াও দাঁড়াও আমার ছবি তোলা, দাঁড়াও দাঁড়াও আমার ছবি তুলো। কত কিছু যে শিখে যাচ্ছে, এখন যত বড় হচ্ছে কত রকম কত কিছু বলতে পারে, কত কিছু শিখতেছে, জানতেছে। তো সারা রাস্তা ওর দুষ্টুমি করতে করতে আমি, আমার পিচ্ছি ননদিনী আর আমার ছেলে, আমরা ৩ জন মিলে যাচ্ছি যে গিয়ে আমার বোনকে নিয়ে আসি। যেই মানুষগুলোর সাথে একসাথে এতগুলা বছর কাটালাম, আব্বু আম্মু বোন সবার সাথে একসাথে, এখন চাইলেও আর ওদের সাথে দেখা হয় না, কতটা দূরত্ব মাঝখানে। এই যে আমার ৪ মাস হয়ে গেল আমি বাড়ি যাই না, কত ইচ্ছে করে যে বাড়ি যাই, কিন্তু যখন তখন ইচ্ছে করলে তো আর যাওয়া যায় না, আর ওরাও সেরকম আসতে পারে না আমার সাথে দেখা করতে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ব্যানের জন্য, তো ব্যান আসলো, তারপর আমরা ব্যানে উঠে এবার যাচ্ছি। আর এইবার ব্যানে উঠতে এখন আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ব্যানের পিছন সাইডে বসে চারপাশে খোলামেলা এত সুন্দর লাগে। আগে প্রথম প্রথম উঠতে ভয় লাগতো, কিন্তু এখন আর ভয় লাগে না। তো আমরা ভ্যান থেকে নেমে ওর বাড়ির পাশে চলে আসলাম ওরে নিতে। তো ওরে নিয়ে তারপরে আমরা একটু সামনে কাঁচা বাজার ছিল, তো আমি ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। আর ময়না এখানে আইসক্রিম খাচ্ছে, ওর আঙ্কেলে ওরা আইসক্রিম কিনে দিল। তো ওরা আইসক্রিম খাচ্ছে আর আমি এখানে দেখতেছিলাম যে আমার টুকটাক যা যা প্রয়োজনীয় ছিল সেগুলো কিনে নিলাম, কারণ আমার বাজার করতে অনেক ভালো লাগে। আমি যখনই কোথাও বের হই আসার সময় চেষ্টা করি প্রয়োজনীয় কিছু টুকটাক বাজার করে নিয়ে আসতে। তো সব কিছু নিয়ে আমার বোনকে নিয়ে আমরা আবার ভ্যানে উঠে পড়লাম, এবার বাড়িতে চলে আসব। আর অনেক দিন পরে ওরে দেখতে পারলাম, মনেও একটা শান্তি লাগতেছে, নিজের মানুষ। তো বাড়ি এসে আমি ওর পছন্দ মতো সব কিছু করার চেষ্টা করতেছিলাম যে ওরে কী খাওয়ালে ভাল লাগবে, কী করলে ভাল লাগবে। তো আমি আগে ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম, তারপরে ফ্রিজে নারকেল ছিল, সেই নারকেল বের করে নিলাম, যে ওরে বলতেছি যে তোর কী ভাল লাগবে, খেতে কী খাইতে চাস বল, যে পিঠা বানাবো কী করব। আর আমাদের দুজনের পছন্দই শুটকি, তো ও বলতেছিল যে আপু শুটকি ভর্তা করো, শুটকি। তো আমি এখানে মাংসগুলো আগে সব ভিজায় রাখতেছি, তারপরে শুটকি বের করে নিলাম, তারপরে ডাল বোনা করব, ভাবলাম যে ডাল বের করে নিলাম। আর আমরা দুজনেই নেত্রকোনার মানুষ, আমাদের শুটকি অনেক পছন্দ, শুটকি খেতে খুব ভালো লাগে। আর চাইলে এখানে তো যখন তখন খাওয়া যায় না, কারণ ওরা কেউ সেরকম শুটকি খায় না। তো আমরা দু বোন আজকে একসাথে হলাম, ভাবলাম যে দুজন মিলে শুটকি ভর্তা বানায় খাবো। তো আমি এখানে আগে মাংসটা সুন্দর করে সব মশলা দিয়ে মাখায় নিতেছি। আমি একবার এরকমভাবে সব মশলা একসাথে দিয়ে গরুর মাংস সুন্দর করে মাখিয়ে তারপর বসাই দিই। এভাবে বসায় অনেকক্ষণ তারপরে কষায় নিলে রান্না করলে ভালো লাগে। তো আমি সবসময় এরকম করি যে গুঁড়া মশলা বাটা মশলা যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিই। তো আমি এখানে মাংসটাও সুন্দর করে মাখিয়ে রেখে দিতেছি, তারপর ডাল বোনা করে নেব আর ভর্তা বানাই নেব। আর ২টা দিন ছিল আমার কাছে, ছোট বোন তো অনেকটাই ভালো লাগছিল, দুজন মিলে সারাদিন গল্প করতাম এটা ওটা, ও সব কিছু আমারে বলতো কি হইতেছে না হইতেছে, আমি ওর কাছে সব কিছু শেয়ার করতাম, অনেকটা ভালো সময় কাটলো। তো এই পাশে আবার ওরেও বসাই দিলাম পিঠা বানাতে, ও সুন্দর করে হাত দিয়েই পিঠা বানাতে পারে। আমি এরকম পুলি পিঠা বানাতে গেলে আমার ছাঁচের প্রয়োজন হয়, আমি সবসময় ছাঁচ দিয়ে বানাই, কিন্তু ও সুন্দর করে দেখি হাত দিয়েই বানাতে পারতেছে। তো আমি বসে বসে দেখতেছিলাম যে ও কীভাবে কীভাবে বানায়, আমি এভাবে কখনোই পারবো না। তো আমি ওরে পুরটা রেডি করে দিলাম, ও সুন্দর করে এখানে বানাচ্ছে। তারপরে আমি এখান থেকে কিছু নিয়ে সিদ্ধই বসাই দিলাম রাইস কুকারে, আবার কিছুটা পিঠা ভেজে নিলাম সুন্দর করে, যে যার যেটা ভাল লাগে সেটা খাবে। তো এখানে সুন্দর করে পিঠা বানাচ্ছে আর আমি একটুখানি ওর পাশে বসে বসে দেখতেছি, আবার গিয়ে আমি আমার রান্নাটাও কমপ্লিট করতেছি। তারপর সব কিছু রেডি করে আমরা একসাথে সবাই মিলে খাবো। কতদিন পর ওর সাথে দেখা, নিজের আপন চাচাতো বোন, কিন্তু চাইলেও আর যখন তখন দেখা হয় না, যদিও আগে থেকে ওরা দূরেই থাকতো তাও। তো এই তো আমার রান্না বান্নাও শেষ, খুব ভালোই কাটলো ২টা দিন ওর সাথে। ভালো থাকুক দোয়া করি।